بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من লিসানি ইয়াফকাহু কওলি। এসো সরব শিখি এর ধারাবাহিক আয়োজনের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল হোসাইন। আজকের ক্লাসে আমাদের ধারাবাহিক আলোচনার আজকে আরবি গ্রামারের ফেলুল আমর অর্থাৎ আমরের সিগা, তার স্ট্রাকচার বা গঠন পদ্ধতি, তৈরি করার নিয়ম কোরআন মাজিদ থেকে উদাহরণ সহ আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তো আমরা শুরু করি। তো আজকে আমাদের আলোচনার যেই বাহাসটা হচ্ছে ফেলুল আমর হাদির মারুফ। এই শিরোনামটা যদি আমরা বাহাসটা যদি একটু বিশ্লেষণ করি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ফেল অর্থ হচ্ছে ক্রিয়া, আর আমর মানে হচ্ছে আদেশমূলক। হ্যাঁ, এটা আমি এই জায়গায় লিখে দিচ্ছি আদেশমূলক। তাহলে ফেলুল আমর আদেশমূলক ফেল, আদেশমূলক ফেলের গঠন। তারপরে আরেকটা দুইটা ওয়ার্ড আছে, সেটা হচ্ছে হাউদির মানে হচ্ছে সেকেন্ড পারসন। আরবিতে থার্ড পারসনকে বলা হয় গয়ব, মানে যে অনুপস্থিত থাকে, কথা বলার সময় যে অনুপস্থিত থাকে অর্থাৎ যার সম্পর্কে বলা হয় সে হচ্ছে গয়ব মানে থার্ড পারসন। আর হাউদির মানে যে উপস্থিত থাকে, অনেকে এটাকে বলে হাজের। হ্যাঁ, আমর হাজের অর্থাৎ যে উপস্থিত থাকে, সেকেন্ড পারসন। এটা হাউদির মানে সেকেন্ড পারসন। আর মারুফ মানে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস, অ্যাক্টিভ অর্থাৎ আরাফা থেকে আসছে মারুফ। আরাফা মানে যার সাবজেক্ট জানা আছে, হ্যাঁ, তাকে বলা হয় মারুফ। আর যেটা হচ্ছে প্যাসিভ ভয়েস সেটা হচ্ছে মাজহুল, অর্থাৎ যার সাবজেক্টটা জাহেল, অজানা, অজ্ঞ থাকে, সেটাকে বলা হয় মাজহুল। আর এটা হচ্ছে মারুফ মানে তার সাবজেক্টটা জানা আছে বা চিনা আছে, অর্থাৎ এটা অ্যাক্টিভ ভয়েস আছে। তাহলে ফেলুল আমর বা ফেলে আমর যেটা আমরা সংক্ষেপে বলি, ফেলে আমর আদেশমূলক সিগা, সেকেন্ড পারসন আর অ্যাক্টিভ ভয়েস, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে কর্তৃকারকের ক্রিয়ার আদেশমূলক সিগা সেকেন্ড পারসনে যেটা হয়। সাধারণত আমরা দেখি যে আদেশমূলকটা নর্মালি সেকেন্ড পারসনে হয়, যেমন ইংরেজিতেও এই সেকেন্ড পারসনের স্ট্রাকচার আছে। হ্যাঁ, যেমন ওয়ার্ক কাজ করো বা প্লে খেলা করো, আদেশ করে এইভাবে। শুধু ক্রিয়াটা নিয়ে আসলে আদেশমূলক হয় এবং এটা সেকেন্ড পারসনের হয়। এটা সিঙ্গুলার প্লুরাল দুইটাই হতে পারে। তো আরবিতেও একইভাবে আমরা নর্মালি আদেশ যেটা বুঝাই সেটা সেকেন্ড পারসনকে বুঝাই, কিন্তু আরবিতে আরেকটু বিস্তারিত আছে, সেটা হচ্ছে ফার্স্ট পারসনেরও ইম্পারেটিভ আছে, আবার থার্ড পারসনেরও ইম্পারেটিভ আছে। সেটা আমরা আলাদা একটা ক্লাসে আমরা জানবো। তো আজকে আমরা ফেলে আমর হাউদির মারুফ অর্থাৎ ফেলে আমরের আদেশমূলক ক্রিয়ার সেকেন্ড পারসনের অ্যাক্টিভ ভয়েসের রূপ আমরা জানবো। তো এর জন্য প্রথমে আমাদের দরকার হবে একটা স্ট্রাকচার। কোন স্ট্রাকচার আমরা করব? এটা যেহেতু আরবি ক্রিয়াগুলো এক এক ভাব থেকে এক একটা ক্রিয়া তৈরি হয়, সেজন্য এক এক ভাবের ক্ষেত্রে এক এক ধরনের স্ট্রাকচার হতে পারে। সেজন্য সুনির্দিষ্ট কোনো ডিফল্টভাবে কোনো স্ট্রাকচার দেওয়া যাবে না, শুধু সূত্রটা আমাদের মুখস্থ রাখতে হবে। সূত্রটা কি? সূত্রটা আমরা এক্সাম্পল দেখতে দেখতে আমরা সূত্রটা শিখে ফেলবো। যেমন প্রথম কথা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেখব। যেমন আমি নর্মালি যে এক্সাম্পলটা দেই নাসরা দিয়ে, নাসরা ইয়ানসুরু। আমাদের প্রথম যে জিনিসটা মনে রাখতে হবে যে ফেল সাধারণত নর্মালি মূল ভার্বটা থাকে অতীতকালে আরবিতে। এটা আমি আগের ক্লাসগুলোতে বলেছি যে বাংলা এবং ইংরেজির সাথে একটু ডিফারেন্স হলো যে বাংলা এবং ইংরেজিতে মূল ভার্বটা থাকে বর্তমানকালে, তারপর তাকে অতীতকালের ফর্মে কনভার্ট করতে হয়। কিন্তু আরবিতে হচ্ছে মূল ভার্বটা থাকে, অর্থাৎ মাদ্দা থেকে এক এক বাদ দিয়ে যে মাজদারটা তৈরি হয়, সে মাজদার থেকে প্রথম মাদি মতলাকের সিগা তৈরি হয়, অর্থাৎ অতীতকালের সাধারণ অতীতকালের ফেল আগে তৈরি হয়, ক্রিয়া তৈরি হয়, সেই অতীতকালের ফর্ম থেকে বর্তমান ভবিষ্যতে কনভার্ট করতে হয়। যেমন এটা হচ্ছে নাসরা অতীতকালের ফর্ম, সে সাহায্য করলো, এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়ানসুরু। তো আমরা ফেলে আমর যেটা তৈরি করব, আদেশমূলক যেই ফর্মটা তৈরি করব, যে সিগাটা তৈরি করব, সেটা সবসময় ফেলে মোদারি থেকে অর্থাৎ বর্তমান ভবিষ্যতের স্ট্রাকচার থেকে তৈরি হবে, এটা মনে রাখতে হবে। তো এটা মূল ভার্বটা ছিল নাসরা, এর বর্তমান ভবিষ্যতের ফর্ম হচ্ছে ইয়ানসুরু। তাহলে ইয়ানসুরু ফর্ম থেকেই কিন্তু আমাদের ফেলে আমর তৈরি হবে, অর্থাৎ আদেশমূলক তৈরি হবে। তো এটা থেকে আমরা কিভাবে তৈরি করব? প্রথমে হচ্ছে
আমাদের এই যে ইয়ান শুরু অর্থাৎ এটা ইয়াটা হচ্ছে আলামতে মোদারি অর্থাৎ বর্তমান ভবিষ্যতের একটা আলামত। হ্যাঁ, ইংরেজিতে যেমন আমরা শ্যাল বা উইল ব্যবহার করি। হ্যাঁ, শ্যাল বা উইল যেমন ভবিষ্যৎকালের ফিউচার টেন্সের একটা আলামত অর্থাৎ একটা স্ট্রাকচার চিনার উপায়। তো আরবিতে এই ইয়াটা হচ্ছে আলামতে মোদারি। তো প্রথম হচ্ছে এই আলামতে মোদারি, আলামতে মোদারিটা বাদ যাবে যদি ওই জায়গায় আমরা যেহেতু সেকেন্ড পার্সনের আমরা ফেলে আমর হাদির সেকেন্ড পার্সনের আমরা যেহেতু আমর তৈরি করব, আদেশমূলক তৈরি করবো, সেজন্য আমরা সেকেন্ড পার্সনের স্ট্রাকচারটা নিব। তাহলে নাসরা ইয়ান শুরু, তো ইয়ান শুরু ইয়ার পরিবর্তে তখন সেখানে কি হয়, তান শুরু হয়। হ্যাঁ, সেকেন্ড পার্সনের যেই সিগাটা অর্থাৎ সেকেন্ড পার্সনের যে সিগাটা আমাদের সেটাতে তান শুরু, তা বসে, তা মানে তুমি, এটা ব্যবহৃত হয়। তাহলে তান শুরু বা ইয়ান শুরু যেটাই হোক সেটা আমাদের সমস্যা না, আমাদের হচ্ছে আলামতে মোদারিটা বাদ যাবে। মেন কথা হচ্ছে এই তা বা ইয়া যাই থাকে সেটা আগে বাদ যাবে। হ্যাঁ, তো আমরা যেহেতু সেকেন্ড পার্সনের হাউদির মানে সেকেন্ড পার্সনের আমরা আদেশমূলক তৈরি করবো, তার মানে আমরা সেকেন্ড পার্সনের ফর্মটা নিব, অর্থাৎ ফেলে মোদারির সেকেন্ড পার্সনের ফর্মটা আমরা নিব, সিগাটা আমরা নিব। তাহলে সেকেন্ড পার্সনের সিগা হচ্ছে ইয়া তান শুরু, তান শুরু থেকে প্রথম এই তাটা বাদ যাবে, যেহেতু এটা আলামতে মোদারি, মোদারির যেই শনাক্তকারী চিহ্ন লক্ষণ সেই আলামতে মোদারিটা বাদ যাবে। আগে আমরা তাহলে আলামতে মোদারি আমরা বাদ দিলাম, তাহলে তাটা বাদ দিলে থাকলো কি, নুনের উপরে সুকুন থাকলো আর সুরু। আর তারপরে দ্বিতীয় সূত্র হলো শেষের যে হরফটা থাকবে তাকে অবশ্যই সাকিন করে দিতে হবে, শেষের হরফটাকে অবশ্যই সাকিন করতে হবে। আর বাকি যা আছে তা ঠিক থাকবে, তার মানে এটা ঠিক থাকবে, সমস্যা নাই। তার মানে আমাদের সূত্রটা কি দাঁড়ালো, আলামতে মোদারি আমরা বাদ দিয়ে দিলাম, তাহলে নুনের উপরে সুকুন রইলো অর্থাৎ নুন সাকিন, আর এই জায়গায় সোয়াতের উপরে পেশ, আর শেষেরটাকে অবশ্যই সাকিন করতে হবে। শেষেরটা যে পেশ জবর পেশ থাকবে নর্মালি, তো এটাকে আমাদের কি করতে হবে, একটা সুকুন দিয়ে দিতে হবে, অর্থাৎ জজম দিয়ে একে সাকিন করতে হবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে নুনের উপরে সাকিন আবার শেষেও সাকিন, তো নুনের উপরে সাকিন থাকলে তো শব্দের শুরুতে উচ্চারণ করা যাবে না, যেহেতু প্রথমে যদি সাকিন থাকে তাহলে এটা উচ্চারণ করা সম্ভব নয়। সেজন্য গ্রামারিয়ান যারা, নাহুবিদ যারা বা সরববিদ যারা, তারা কি করে, আগে একটা সূত্র হচ্ছে আগে একটা হামজাতুল ওয়াসল যোগ করতে হবে, একটা হামজা নিয়ে আসতে হবে। তো হামজা নিয়ে আসলে শুধু হামজা যদি থাকে তাহলে তো উচ্চারণ করা যাবে না। তো সেক্ষেত্রে কি করতে হবে, সেক্ষেত্রে তার সাথে একটা হরকত যোগ করতে হবে, জের জবর পেশ, অর্থাৎ যেটা আমরা বলি ফাতহা কাসরা দম্মা, জের জবর পেশ, যে কোনো একটা যোগ করতে হবে, তাহলে উচ্চারণ করা যাবে। তখন এই জায়গায় সূত্র হচ্ছে এই আইন কালিমা যেটা, এই যে সদ মাঝখানের হরফ যেটা অর্থাৎ তিন বর্ণ বিশিষ্ট মূল ক্রিয়া, তার মাঝখানের যে হরফটা থাকবে অর্থাৎ আইন কালিমা যেটা আমরা বলি, আইন কালিমাতে যদি পেশ থাকে তাহলে এই জায়গায় পেশ হবে, আইন কালিমাতে যদি জবর অথবা জের থাকে তাহলে এই জায়গায় জের হবে, অর্থাৎ এই জায়গায় জবর ছাড়া বাকি দুইটা হরফ হবে। এই হামজাতুল ওয়াসলের সাথে কখনো জবর হয় না, এই আমরের সিগাতে হয় জের হবে না হয় পেশ হবে। এখন যদি এই সোয়াত অর্থাৎ মাঝখানের যে হরফটা থাকে সেটাতে যদি পেশ থাকে তাহলে আমরা এই জায়গায় পেশ দিব, সেটাতে যদি জবর থাকে তাহলে জের দিব, সেটাতে যদি জের থাকে তাহলে জের দিব, অর্থাৎ জবর অথবা জের থাকলে এই জায়গায় জের হবে আর পেশ থাকলে পেশ হবে, এই দুইটার একটা। তো এই জায়গায় যেহেতু সোয়াতের উপরে পেশ আছে অর্থাৎ আইন কালিমা, অর্থাৎ এই মাঝখানের হরফটাতে পেশ আছে, এই জন্য আমরা এই জায়গায় পেশ দিয়ে দেবো। তাহলে কি হয়, উনসুর, উনসুর মানে সাহায্য করো, তাহলে নাসরা মানে সে সাহায্য করলো। এ থেকে আমরা বর্তমান ভবিষ্যতের সেকেন্ড পার্সনের সিগা তৈরি করেছি কি, তানসুরু, তাহলে তানসুরু মানে তুমি সাহায্য করছো বা করবে বর্তমান ভবিষ্যৎ। আর এ থেকে আমরা আমরের সিগা আদেশমূলক তৈরি করলাম কি, উনসুর, উনসুর মানে তুমি সাহায্য করো, একজনকে ইন্ডিকেট করবে, এটা আদেশমূলক। তো এখন এটা হচ্ছে একজনকে বোঝাচ্ছে। তা আমরা যদি এর সাথে আমরা জানি যে ওয়াও নুন যদি যোগ করে দেই, হ্যাঁ, তখন এইটাতে পেশ দিয়ে যদি আমরা ওয়াও নুন যোগ করে দেই তখন সেটা হয়ে যাবে বহুবচন, উনসুরু তোমরা সাহায্য করো। হ্যাঁ, আর শুধু যদি আমরা এই পর্যন্ত রাখি এইটার উপরে সুকুন সহ, তখন হবে তুমি, একজনকে বোঝাবে, এটা একজন, সেকেন্ড পার্সন একজনকে ইন্ডিকেট করবে। তো এটা পাবেন আপনারা, উনসুর শব্দটা আপনারা পাবেন, যেমন এটা সূরা আনকাবুতের 30 নং আয়াতে পাবেন, আনকাবুত, আনকাবুত 30, সূরা আনকাবুতের 30 নং আয়াতে পাবেন উনসুর অর্থাৎ তুমি সাহায্য করো। তারপরে আমরা যদি 2 নম্বর এক্সাম্পলটা দেখি, যেমন আরবিতে দাখালা, দাখালা, দাখালা মানে প্রবেশ করো, তাহলে দাখালা ইয়াদখুলু, 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 আর এর সেকেন্ড পারসন হবে তাদখুলু, অর্থাৎ ইয়ার পরিবর্তে একটা তা
তা চলে আসবে, তাদ খুলু। তো তাদ খুলু এর মধ্যে থেকে যদি আমরা এর আমরের সিগা তৈরি করি তখন আলামতে মুদারি তখন বাদ দিলাম, থাকলো কি বাকিগুলা রাখলাম আমরা যেভাবে আছে সেভাবে রাখলাম, আর শেষে লামকে শেষের হরফটাকে সাকিন করে দিলাম। তাহলে এই দালের উপরে প্রথম সুকুন চলে আসে, তার মানে উচ্চারণ করা সম্ভব না। তখন একটা কি করতে হবে, সূত্রের হামজা আনতে হবে। হামজা আনার পরে এই জায়গায় কি হলো, এই আইন কালিমাতে পেশ আছে, তার মানে এই জায়গায় আমরা পেশ দিয়ে দিব। তার মানে কি হলো, উদুখুল, উদুখুল প্রবেশ করো। দাখালা মানে সে প্রবেশ করলো, ইয়াদুখুলু তাদ খুলু সেকেন্ড পারসন যেহেতু, তাদ খুলু তুমি প্রবেশ করছো বা করবে। আর এর আদেশমূলক আমর ইম্পারেটিভ ফর্ম হলো উদুখুল, উদুখুল প্রবেশ করো। আর এর যদি আমরা বহুবচন করতে চাই, উদুখুল মানে তুমি প্রবেশ করো, একজনকে বোঝাবে। যদি আমরা বলতে চাই যে তোমরা প্রবেশ করো, আদেশমূলক বহুবচন, তোমরা প্রবেশ করো, তখন আমাদের কি করতে হবে, এই লামের সাথে একটা ওয়াও আলিফ যোগ করে দিতে হবে। এটার উপরে পেজ দিয়ে ওয়াও আলিফ যোগ করে দিবে, তাহলে উদুখুলু, উদুখুলু মানে তোমরা প্রবেশ করো। এটা পাবেন আপনারা সূরা মায়েদার 21 নং আয়াতে পাবেন, মায়েদার 21 নং আয়াতে পাবেন এটা, উদুখুলু তোমরা প্রবেশ করো। তারপর এটা সূরা বাকারাতেও পাবেন, বাকারার 208 নং আয়াতেও পাবেন, বাকারা 208 নং আয়াতে পাবেন এটা। তারপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আমরা এক্সাম্পল দেখতে দেখতে আমরা এই সূত্রগুলো আমাদের আয়ত্তে চলে আসবে ইনশাল্লাহ। যেমন আমরা এতক্ষণ তো এই নুন প্রথম হরফটাতে শুধু আমরা সাকিন পাচ্ছি, এই জন্য আমরা হামজাতুল ওয়াসল নিয়ে আসতেছি। এখন যদি প্রথম হরফে যদি সাকিন না থাকে তাহলে আমরা কি করব, তখন যেভাবে আছে সেভাবেই থাকবে, তখন আর কিছু চেঞ্জ করার দরকার নাই। তার জন্য আমরা আরেকটা এক্সাম্পল নিব, এটা আমরা নিব তাফঈল বাব থেকে। এখন আমরা নিব যেমন কাব্বারা, কাব্বারা যদি আমরা নেই, যেমন আমরা নিলাম কাব্বারা, কাব্বারা মানে বরত্ব প্রকাশ করা, তাহলে সে বরত্ব প্রকাশ করলো, তাহলে এর বর্তমান ভবিষ্যৎ কি, ইউ কাব্বারু, ইউ কাব্বারু। তো আমরা এই জায়গায় নিব তুকাব্বারু। হ্যাঁ, যেহেতু কাব্বারা ইউকাব্বিরু, ইউকাব্বিরু এটা জের হবে, ইউকাব্বিরু আর তুকাব্বিরু। তাহলে তুকাব্বিরু হচ্ছে এর বর্তমান ভবিষ্যতের ফর্ম। এই বর্তমান ভবিষ্যতের ফর্ম থেকে এখন আমরা তার ইম্পারেটিভ বা আদেশমূলক ফর্ম তৈরি করব। তাহলে কাব্বারা ইউকাব্বিরু, এখন হচ্ছে এর আমরা আমরের সিগা যদি তৈরি করি তাহলে আমাদের সূত্র কি, আলামতে মুদারি ফেলে দিতে হবে, অর্থাৎ এই তা ফেলে দিতে হবে, বাদ হয়ে যাবে। তারপরে কি বাকি অংশগুলো আমরা লিখি আগে, তাহলে কাব্বি, আর শেষের হরফটা যেটা লাম কালিমা, শেষের হরফটাকে সবসময় সাকিন করে দিতে হবে। তাহলে কাব্বির, কাব্বির, হ্যাঁ এটা হচ্ছে কাব্বির মানে বরত্ব প্রকাশ করো। তার মানে এটাতে আর কোনো চেঞ্জ করার আমাদের দরকার নাই, যেহেতু প্রথম হরফটা আমাদের প্রথম হরফতে হরকত আছে, অর্থাৎ প্রথম যে বর্ণটা থাকে সেটাতে হরকত আছে, তার মানে আমাদের হামজাতুল ওয়াসল আনার দরকার নেই। তার মানে এটা সহজ বেশি। হ্যাঁ, এই তাফইল বাবের গুলো সহজ। তাহলে কাব্বির, কাব্বির মানে বরত্ব প্রকাশ করো, এটা আদেশমূলক, একজন বরত্ব প্রকাশ করো। এই কাব্বির শব্দটা আপনারা পাবেন সূরা মুদ্দাসিরের 2 এবং 3 নং আয়াত, এটা পাবেন আপনারা মুদ্দাসির, মুদ্দাসিরের 2 অথবা 3, 2 এবং 3 এই দুইটা আয়াতে পাবেন কাব্বির, কাব্বির মানে বরত্ব প্রকাশ করো। তারপরে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, আরেকটা এক্সাম্পল আমরা দেখব, এখন আরেকটা রুল চলে আসবে আমাদের, সেটা হচ্ছে আমরা আচ্ছা আগে আমরা এক্সাম্পলটা দেখি। যেমন আরবিতে ওয়াদা, ওয়াদা, ওয়াদা ইয়াইদু, ইয়াইদু থেকে তাইদু, তাইদু মানে তুমি ওয়াদা করছো বা করবে। হ্যাঁ, তাইদু, তাহলে ওয়াদা ইয়াইদু, ইয়াইদু মানে হচ্ছে থার্ড পারসনের ক্ষেত্রে, আর তাইদু মানে হচ্ছে সেকেন্ড পারসন। হ্যাঁ, সেকেন্ড পারসন যে তুমি ওয়াদা করছো বা করবে। এখন এই সেকেন্ড পারসন থেকে আমরা কি করব, এর আমরের সিগা তৈরি করব। তা আমরা এই আলামতে মুদারি আমরা বাদ দিলাম,
প্রথম তা যেটা আছে সেটা বাদ হয়ে যাবে, তার মানে বাকি অংশটা আমরা লিখলাম। বাকি অংশ যদি থাকে সেটা হচ্ছে তখন আসবে কি আমাদের ঈদ। ঈদ ওয়াদা করো, তা ঈদ থেকে তাটা বাদ যাবে, আর শেষের যে লাম কালিমা থাকে একদম শেষ হরফটা তাকে আমরা সাকিন করব, তখন ঈদ। ঈদ মানে ওয়াদা করো, তা ঈদ থেকে ঈদ। তারপরে আমরা যদি আরেক দা দা আ দা মানে ডাকা বা আহ্বান করা, দাওয়াত দেওয়া। দা এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াদ ইয়াদউ ইয়াদউ। তো এখন যেহেতু আমরা সেকেন্ড পারসন নিব তখন সেটা হয়ে যাবে তাদউ। সেকেন্ড পারসনটা হচ্ছে তাদউ। এই ফর্মগুলো আপনারা দেখে নেবেন। তাহলে তাদউ, তাহলে দা সে ডাকলো, এর বর্তমান ভবিষ্যতের ফর্ম হচ্ছে তাদউ, সে ডাকে, ডাকছে বা ডাকবে, এইগুলো আসবে। এখন এ থেকে আমরা এর বর্তমান ভবিষ্যৎ তৈরি করবো। তো এই রুলটা থেকে আমরা আরেকটা নিয়ম জানতে পারবো, সেটা হচ্ছে কোনো ফেলে আমরের শেষের হরফটা যদি হরফে ইল্লত হয়, অর্থাৎ আলিফ, ওয়াও এবং ইয়া, এই তিনটাকে বলা হয় হরফে ইল্লত বা দুর্বল হরফ, উইক হরফ। তো এই দুর্বল হরফগুলা, হরফে ইল্লত, রোগাগ্রস্ত হরফ, এই হরফগুলা বাদ পড়ে যাবে। ফেলে আমরের ক্ষেত্রে যদি একদম শেষে এই হরফটা আসে, দুর্বল হরফ আসে, তখন সেই দুর্বল হরফটা বাদ পড়ে যাবে। এটা হচ্ছে সূত্র। তো এটার মাধ্যমে আপনারা নতুন একটা সূত্র জানতে পারবেন। তো আমরা আলামতে মোদারিটা আগে বাদ দিয়ে দিলাম, তাহলে রইল কি দালের উপরে সুকুন আছে, আইন আর ওয়াওটা সাকিন করে দিব, আর এটা যা আছে তাই থাকবে। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রথম দালের উপরে সুকুন, তার মানে এটা উচ্চারণ করা যাবে না। তখন আমাদের সূত্র অনুসারে একটা হামজা নিয়ে আসতে হবে, একটা পেশ নিয়ে আসতে হবে, যেহেতু আইন কালিমাতে পেশ আছে, অর্থাৎ মাঝখানের হরফটাতে পেশ আছে, এই জন্য জায়গায় আমরা পেশ নিয়ে আসলাম। তাহলে কি হলো আমাদের উদউ, এই জায়গায় একটা ওয়াও এখনো সাকিন চলে আছে, কিন্তু আমাদের সূত্র হচ্ছে যদি এই সিগা কিন্তু তৈরি হয়েছে আমরের সিগা, কিন্তু আমরের সিগার শেষে যদি এই সাকিন যুক্ত থাকে হরফে ইল্লত যদি থাকে, তখন সেই হরফে ইল্লতটা বাদ হয়ে যাবে। সেই সূত্র অনুসারে এই জায়গায় কিন্তু তখন এটা বাদ হয়ে যাবে ওয়াওটা, তখন কিন্তু উদউ শুধু এইটুকু হবে, উদউ অর্থাৎ ডাকো, দাওয়াত দাও, আহ্বান করো, এইটা আসবে। তো এটা আমরা আরেকটা রুল দেখলাম যে শেষে যদি হরফে ইল্লত থাকে তাহলে সেই হরফে ইল্লতটা বাদ পড়ে যায়, অমিটেড হয়ে যাবে। তখন মূল ক্রিয়া যদি 4 বর্ণ বিশিষ্ট হয় তাহলে হামজাতুল ওয়াসল জবরযুক্ত হবে। যেমন আমরা যদি একটি উদাহরণ দেখি, আসলামা, এটি ইফআল বাদ থেকে নেওয়া হয়েছে। আসলামা ক্রিয়াটি 4 বর্ণ বিশিষ্ট, এর বর্তমান ভবিষ্যৎ অর্থাৎ মদারি সিগা হচ্ছে ইউসলিমু। ইউসলিমু থেকে আমরা যদি এর সেকেন্ড পারসন নেই তুসলিমু, তো তুসলিমু থেকে যদি আমরা এর ফেলে আমর তৈরি করি, তখন আলামতে মদারি তা বাদ যাবে, বা ইয়া আমরা যেটাই ধরি সেটা বাদ যাবে, থাকবে শুধু সিনের উপরে একটা সুকুন। তো আমরা হামজাতুল ওয়াসল যোগ করব, এবং এক্ষেত্রে হামজাতুল ওয়াসলটা হবে তখন জবর বিশিষ্ট, যেহেতু মূল ক্রিয়াটি 4 বর্ণ বিশিষ্ট। 4 বর্ণ বিশিষ্ট যদি না হতো তাহলে কিন্তু যেহেতু আইন কালিমা লাম, এখানে জের আছে, কাসরা আছে, সেজন্য হামজাতুল ওয়াসলটা সাধারণত কাসরা বা জের হওয়ার কথা ছিল, কিন্তু যেহেতু এটি 4 বর্ণ বিশিষ্ট মূল ক্রিয়া, সেজন্য হামজাতুল ওয়াসলটা এই জায়গায় জবর বিশিষ্ট হবে। সেক্ষেত্রে আসলামা ইউসলিমু এবং এর ফেলে আমর হবে আসলিম। আসলামা মানে সে আত্মসমর্পণ করলো, ইউসলিমু সে আত্মসমর্পণ করে বা করবে, এবং আসলিম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করো, আদেশমূলক। তো এটা আমরা দেখলাম। আরেকটা আমরা তালিলের একটা এক্সাম্পল দেখব, তারপরে আমরা শেষ করব। আশা করি যে এক একটা উদাহরণ থেকে আপনারা এক একটা রুল আপনারা পাচ্ছেন। তো একটা আমরা তালিলের একটা উদাহরণ দেখব। যেমন আমাদের সবার পরিচিত একটি ভার্ব হচ্ছে কয়লা। কয়লা কয়লা মানে হচ্ছে সে বলল, কথা বলল, সে বলল। তো এর বর্তমান ভবিষ্যৎ হচ্ছে ইয়াকুলু। ইয়াকুলু আমরা এই জায়গায় নিব সেকেন্ড পারসন, অর্থাৎ তাহেরটা নিব, তাকুলু। তাকুলু। তাহলে
তাকুলু এটা থেকে আমরা তার আদেশের ফর্ম তৈরি করব, আমরের সিগা তৈরি করব। তো আমরা জানি যে আমরের সিগা তৈরি করার শুরুতে কি করতে হবে, এই আলামতে মুদারিটা বাদ দিতে হবে, অর্থাৎ তা বাদ। তার মানে থাকে কি, কফের উপরে পেশ থাকে, হ্যাঁ, কু, আর শেষে লামটাকে সাকিন করে দিতে হবে, লামটাকে সাকিন করে দিতে হবে, যেহেতু আমরের সিগা মানেই হচ্ছে তার শেষ হরফে জজম থাকবে, অর্থাৎ শেষ হরফটা সাকিন সুকুনযুক্ত হরফ থাকবে, যাকে বলা হয় সাকিন। তো কি আসে এই জায়গায়, তাহলে এইটুকু রইলো আলামতে মোদারি আমরা বাদ দিয়ে দেওয়ার পরে থাকলো কি, কুল, কুল। এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি ওয়াওয়ের উপরে সাকিন, আবার লামের উপরে সাকিন, অর্থাৎ একসাথে দুইটা সাকিন থাকলে উচ্চারণ করা যায় না, উচ্চারণ করা যায় না। তো এখানে সূত্র হচ্ছে ওয়াও হচ্ছে হরফে ইল্লত, দুর্বল হরফ, আর লাম হচ্ছে হরফে সহি, হ্যাঁ, যেটা পূর্ণ হরফ, যেটা শক্তিশালী হরফ। তো সূত্র হচ্ছে যদি দুইটা সাকিন পাশাপাশি থাকে তখন দুর্বল হরফ যদি থাকে, দুর্বল হরফটা তখন বাদ হয়ে যাবে, দুর্বল হরফটা একবারে ওমিটেড হয়ে যাবে। তো এখন সূত্র অনুসারে আমাদের থাকলো কি, কুল, কুল মানে বলো, আর ওয়াওটা তখন বাদ হয়ে যাবে। এই যে আমাদের এটা হচ্ছে কুল, যেমন সূরা ইখলাসে আছে কুল হুয়াল্লাহু আহাদ, এইভাবে কুল শব্দটা কিন্তু অনেক আপনারা পাবেন, কুল কোরআন মাজিদে অনেকবার ব্যবহার করা হয়েছে। তো এই কুলটা কিন্তু যে তালিলের মাধ্যমে, সন্ধি বিচ্ছেদের মাধ্যমে হয়েছে, হ্যাঁ, যেহেতু বাংলায় যেমন সন্ধি বিচ্ছেদ আছে, বিদ্যা যোগ আলয়, বিদ্যালয় একসাথে কিভাবে শর্টকাট হয়ে যায়, হ্যাঁ, তো এইভাবে আরবিতেও কিন্তু সন্ধি বিচ্ছেদ আছে, আরবি সন্ধি বিচ্ছেদকে বলা হয় তালিল। তো এই তালিলের উপরে আমাদের আলাদা ক্লাস থাকবে ইনশাল্লাহ, এটার জন্য আলাদা একটা প্লেলিস্ট থাকবে যে এসো তালিল শিখি। আপনারা পরবর্তীতে যেহেতু তালিলটাও এই সরফের অন্তর্ভুক্ত, শব্দ গঠনের অন্তর্ভুক্ত, সেজন্য এই সরফের শেষ পর্যায়ে আমরা তালিলটা নিয়ে আলোচনা করব। তখন আপনারা এই সূত্রগুলো প্রয়োগ করে নিজেরা শব্দগুলো বিশ্লেষণ করতে পারবেন যে কিভাবে এই শব্দটা আসলো, তালিলের মাধ্যমে কিভাবে শব্দ তৈরি হলো। তো এটা আমরা জানলাম যে তাহলে কলা থেকে ইয়াকুলু, কুল আর কুল, ওয়াওটা তখন বাদ হয়ে যাবে। একইভাবে কানা ইয়াকুনু, কুন, কোন থেকে কোন, ওয়াওটা বাদ করে যাবে, হ্যাঁ, একই সূত্র। তো আশা করি আমরা এক একটা এক্সাম্পল, এক একটা উদাহরণ আমরা এক একটা রুলসের মধ্যে দিলাম, হ্যাঁ। তো আশা করি আপনারা এই আজকের এই ক্লাসের মাধ্যমে আপনারা ফেলে আমরে হাদির মারুফ, অর্থাৎ আদেশমূলক, সেকেন্ড পারসনের আদেশমূলক অ্যাক্টিভ ভয়েসে কর্তৃকারকে আছে এরকম ফর্ম আপনারা তৈরি করতে পারবেন, এবং কোরআন মাজিদে এই সিগাগুলো আপনারা দেখলে সেটা আইডেন্টিফাই করে তার অর্থ নিজেরা করতে পারবেন ইনশাআল্লাহ। তারপরও আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় আপনারা কমেন্ট করতে পারেন ইনশাআল্লাহ, সেখানে আপনাদের সমস্যা হলে সে বিষয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা করা হবে। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।